তুমি দারুণভাবে শুরু করেছিলে। তুমি সেটা অনুভব করেছিলে, ভেতরের সেই জ্বলন্ত আগুন। তুমি সবকিছু বদলে দিতে চেয়েছিলে, তোমার শরীর, তোমার ব্যাংক অ্যাকাউন্ট, তোমার পুরো জীবন। এবং তারপর তুমি হঠাৎ থমকে গেলে। কথাটা পরিচিত লাগছে, তাই না? আমরা সবাই জীবনের কোনো না কোনো মোড়ে এই অভিজ্ঞতাটার মধ্য দিয়ে যাই, কিন্তু সত্য কথাটা কেউ বলে না। আসলে অনুপ্রেরণা বা মোটিভেশন সম্পর্কে এমন একটা বিষয় আছে যা কেউ আমাদের সহজে বলে না। আর তা হলো, মোটিভেশন হারিয়ে যাওয়ার জন্যই তৈরি। মোটিভেশন একটা আবেগ বা ফিলিং। আর আবেগ, সেগুলো আমাদের আবহাওয়া ও ওয়েদারের মতো, কখনো রোদ, কখনো বৃষ্টি। একটু ভেবে দেখুন তো, ইলন মাস্কের একটা ডকুমেন্টারি দেখার পর আপনার ভেতর হঠাৎ আগুন জ্বলে ওঠে। একটা ব্রেকআপের পর আপনি অনুপ্রাণিত বোধ করেন। এমনকি প্রতি বছর ১ম জানুয়ারিতে মনে হয়, এবার আমি পৃথিবী বদলে দেব। কিন্তু ১৫ই ফেব্রুয়ারিতে এসে সেই জোশ কোথায় যায়? উবে যাই, তাই তো? কারণ মোটিভেশনের জন্য প্রয়োজন সঠিক মুড, সঠিক গান, সঠিক মুহূর্ত, কিংবা চমৎকার একটা ইউটিউব ভিডিও। সহজ কথায়, অনুপ্রেরণা হলো মেহমান, আর শৃঙ্খলা বা ডিসিপ্লিন হলো এই ঘরের স্থায়ী বাসিন্দা। এবার একটু সায়েন্স বা বিজ্ঞানের কথায় আসা যাক। কারণ এটা কেবল মুখের কোনো ফিলসফি বা দর্শন নয়, এর পেছনে রয়েছে নিউরোসায়েন্স। স্ট্যানফোর্ডের প্রখ্যাত গবেষক ডক্টর অ্যান্ড্রু হুবারম্যান ব্যাখ্যা করেছেন, আমাদের অনুপ্রেরণা মূলত ডোপামিন নামক রাসায়নিক পদার্থের উপর নির্ভর করে। এটি ব্রেইনের এক ধরনের রিওয়ার্ড সিগন্যাল। ডোপামিনের মাত্রা যখন বেশি থাকে, তখন নিজেকে একদম আনস্টেপেবল মনে হয়। আর যখন তা কমে যায়, তখন আলস্য, ক্লান্তি আর ইচ্ছে করছে না, এরকম অনুভূতি ঘাড়ে চেপে বসে। এখন প্রশ্ন হলো, আপনি কি শুধু ইচ্ছা শক্তি দিয়ে ডোপামিন কন্ট্রোল করতে পারবেন? না, পারবেন না। ঠিক এখানেই শৃঙ্খলার জয়। জুরিখে ২০২১ সালের একটি গবেষণায় দেখা গেছে, যাদের মধ্যে অসাধারণ সেলফ ডিসিপ্লিন রয়েছে, তাদের কাছে কোনো জাদুকরী ইচ্ছাশক্তি ছিল না। বরং তারা এমন কিছু অভ্যাস আর সিস্টেম তৈরি করেছিল যা তাদের প্রতিদিন সামনে এগিয়ে নিত। আর তাদের আবেগের সাথে যুদ্ধ করতে হয়নি। তারা তাদের আবেগকে অপ্রাসঙ্গিক করে তুলেছিল। কথাটা আবার শুনুন, তারা নিজেদের মেজাজ বা আবেগকে লক্ষ্য অর্জনের পথে একেবারেই অপ্রাসঙ্গিক করে দিয়েছিল। বাস্তব জগতের একটা প্রমাণ দিই। চলুন প্র্যাকটিক্যাল দুনিয়ার কিছু উদাহরণ দেখি। সর্বকালের অন্যতম সেরা বাস্কেটবল প্লেয়ার কোবি ব্রায়ান্ট। আপনার কি মনে হয় তিনি প্রতিদিন ভোর ৪টায় ঘুম থেকে উঠতেন কারণ তার খুব ভালো লাগতো? কখনোই না। তিনি উঠতেন কারণ এটা নির্ধারিত ছিল। এটা নিয়ে কোনো অজুহাত বা কম্প্রোমাইজ চলতো না। কিংবা ডেভিড গগিন্সের কথা ভাবুন, যে মানুষটি তীব্র মাথা সরি যে মানুষটি তীব্র ব্যথা আর ক্লান্তি সহ্য করেও ১০০ মাইলের ম্যারাথন দৌড়ান। তিনি সোজা কথাই বলেছিলেন তিনি সোজা কথাই বলেছিলেন, আমি মোটিভেটেড নই, আমি ডিসিপ্লিনড। শুধু মানুষ নয়, বিশ্বের সফলতম ব্র্যান্ডগুলোর দিকে তাকান, অ্যাপল, অ্যামাজন কিংবা নাইকি। তারা কিন্তু প্রতিষ্ঠানের ফাউন্ডারদের মোটিভেশনের উপর ভর করে টিকে থাকেনি। তারা টিকে রয়েছে কারণ তারা এমন কিছু সিস্টেম আর কালচার তৈরি করেছে যা তাদের সবচেয়ে খারাপ দিনগুলোতেও সমানভাবে কাজ করে। মনে রাখবেন,
অনুপ্রেরণা হলো কেবল এক টুকরো স্ফুলিঙ্গ, আর শৃঙ্খলা হলো আপনার আসল ইঞ্জিন। যাত্রা শুরু করতে স্ফুলিঙ্গ লাগে ঠিকই, কিন্তু বহুদূর যেতে হলে ইঞ্জিনটাই লাগবে। এবার আসি ডিসিপ্লিন গড়ে তোলার 3টি বিজ্ঞানসম্মত উপায় নিয়ে কথা বলতে। প্রশ্ন হলো, নিজের ভেতরে এই ডিসিপ্লিন আপনি কিভাবে তৈরি করবেন? বিজ্ঞান আমাদের 3টি সহজ উপায় দেখায়। প্রথম, সিদ্ধান্ত নেওয়ার ঝুটঝামেলা বাদ দিন। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করবেন না, আজকে কি জিম করব নাকি আজকে পড়তে বসবো। এর বদলে সময় আগে থেকেই ঠিক করে নিন, যেমন সোম, বুধ, শুক্র সকাল 6টায় ওয়ার্কআউট। ব্যাস, মেজাজ কেমন আছে তা ভেবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগই আর রাখলেন না। 2 নম্বরে, ছোট ছোট লক্ষ্য নিয়ে শুরু করুন। প্রথম দিনেই 1 ঘন্টা জিম বা 5 ঘন্টা পড়ার প্রতিজ্ঞা করবেন না। মাত্র 5 মিনিটের লক্ষ্য নিন। কারণ নিখুঁত হওয়ার চেয়ে কাজটা শুরু করা এবং শেষ করা বেশি জরুরি। ইন্টেন্সিটির চেয়ে কনসিস্টেন্সি সবসময় জয়ী হয়। 3 নম্বরে, আইডেন্টিটি বা পরিচয়ের উপর ভিত্তি করে অভ্যাস গড়ে তুলুন। পারমাণবিক অভ্যাস, অর্থাৎ যেটাকে বলা হয় অ্যাটমিক হ্যাবিটস, এই বইয়ের লেখক জেমস ক্লিয়ারের মতে বলবেন না আমি ওজন কমাতে চাই, বরং বলুন আমি এমন একজন মানুষ যে নিজের শরীরের যত্ন নেই। যখন আপনার অভ্যাসের সাথে পরিচয় যুক্ত হয়, তখন তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা 3 গুণ বেড়ে যায়। আপনার লক্ষ্য কিন্তু প্রতিদিন অনুপ্রাণিত থাকা না। আপনার মূল লক্ষ্য হলো এমন একটা শক্ত সিস্টেম তৈরি করা যেখানে মোটিভেশন থাকা বা না থাকা আপনার কোনো কাজে বাধা সৃষ্টি করতে পারে না। এখন আপনি হয়তো পারফেক্ট মুডের জন্য অপেক্ষা করছেন। ভাবছেন সঠিক সময় আসুক, অনুপ্রেরণা আসুক বা মোটিভেশন আসুক, তারপর শুরু করবেন। আজই এই অপেক্ষা করা বন্ধ করুন। পৃথিবীতে যারা ইতিহাস গড়েছেন বা নিজেদের জীবন বদলে ফেলেছেন, তারা কিন্তু প্রতিদিন অনুপ্রাণিত ছিলেন না বা মোটিভেটেড ছিলেন না। তারা অনেক সময় ক্লান্ত ছিলেন, ভীত ছিলেন, অনিশ্চিত ছিলেন। কিন্তু তারপরও তারা প্রতিদিন উপস্থিত হয়েছেন। এটাই হলো সফলতার একমাত্র গোপন রহস্য। যখন ইচ্ছে করবে না, তাও কাজটা করতে হবে। যখন কেউ আপনাকে দেখছে না, তখনও আপনাকে কাজটা করতে হবে। সেই বিষাদময় মঙ্গলবারের সকালে উঠেও কাজটা করুন, যখন কোনো মোটিভেশন আপনার কাছে নেই। কারণ চ্যাম্পিয়নরা ওই আলো ঝলমলে মুহূর্তেও তৈরি হয় না। চ্যাম্পিয়ন তৈরি হয় একদম সাধারণ, নীরব আর কঠিন মুহূর্তগুলোতে। তাই আজ আর মোটিভেশনের পিছনে ছুটবেন না। এখন থেকে ছুটবেন ডিসিপ্লিনের পিছনে। অর্থাৎ আপনি নিজে ডিসিপ্লিন তৈরি করবেন, নিজে ডিসিপ্লিনড হবেন। আর দেখুন আপনার জীবনে কি পরিবর্তন আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।